আসসালামু আলাইকুম। আমাদের বাংলাদেশে যারা মনে করেন যে বিদেশে রাস্তায় রাস্তায় টাকা পড়ে থাকে, বিদেশে আসলেই শুধু টাকা আর টাকা। এই যে দেখেন, প্রবাসে এসে কি কাজ করা লাগে দেখেন। এই বড় কেরেন দিয়ে উপরে ওইটা তারা গ্লাস লাগাইতেছে। তো এটা তো ধরতে গেলে কি বলা যায়, এটা তো সহজ কাজই। এর চেয়ে আরও অনেক বড় বড় কঠিন কাজ আছে। এটা তো একটা কেরেন দিয়ে উড়াইতেছে, যখন আরও বড় বিল্ডিং হয়, এরকম বড় বড় বিল্ডিং হয়, তখন ওই বিল্ডিংয়ের উপরে রশি টানায় তারপর তারা কাজ করে, বা রোদ্রের মধ্যে কাজ করে। বিভিন্ন রকমের কাজ আছে প্রবাসে। যারা প্রবাসে আসেন নাই তারা বুঝবেন না, যারা আসছে, যারা মনে করছে যে বিদেশ আসলে শুধু টাকা আর টাকা, এখন তারা বুঝতেছে যে টাকা কি জিনিস, বা কিভাবে কামাই করা লাগে, কিভাবে ইনকাম করা লাগে। তো যারা এই প্রবাসে আসতে চান বা আসতে চেষ্টা করতেছেন তো আপনারা আসবেন, তবে চিন্তা ভাবনা করে আসবেন যে পরিশ্রম কি করতে পারবেন কিনা। হাড় ভাঙা পরিশ্রম করা লাগবে। যদি পরিশ্রম করতে পারেন তাহলে বিদেশ টাকা আছে, তাহলে টাকা ইনকাম করে নিজের ফ্যামিলি, নিজের পরিবার এবং নিজে ভালো চলতে পারবেন। যদি পরিশ্রম না করতে পারেন তাহলে কোনো সময় আশা করবেন না যে বিদেশে এসে আমরা ভালোভাবে টাকা ইনকাম করতে পারবেন। বিদেশ জিনিসটা হচ্ছে কষ্ট। যত কষ্ট করা যায় তত টাকা ইনকাম করা যায়। যদি আপনি আরামায়েশে থাকতে চান, বিদেশ আসার পরে আপনি বন্ধুবান্ধব নিয়ে ঘোরাঘুরি করতে চান, তাহলে বিদেশে এসে আপনারা টাকা ভালোভাবে ইনকাম করতে পারবেন না। শুধু শুধু টাকা আসবেন, টাকা ইনকাম তো করতে পারবেন না, আরও ফ্যামিলিকে বিপদে ফেলাইবেন। কারণ ফ্যামিলি ঋণ করে আপনারা বিদেশ পাঠাইবেন, না ঋণ ভাঙতে পারবেন, না কোনো কিছু করতে পারবেন। তো যারা পরিশ্রম করতে পারবেন তারাই বিদেশ আসবেন, আর বিদেশ আসার সময় ভালো একটা কাজ শিখে আসবেন, এটা সবচেয়ে ভালো হবে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।